প্রতিদিনের মতোই আজকেও আমি 5টি টিপস নিয়ে হাজির হয়েছি। আজকে 5টি টিপস মূলত গুগল ক্রোম ব্রাউজার নিয়ে। গুগল ক্রোম ব্রাউজারের এমনই অসাম কিছু টিপস রয়েছে, সেগুলো দেখলে তোমরা সত্যি অবাক হবে। ওকে, আজকে আমি গুগল ক্রোম ব্রাউজার নিয়ে 5টি টিপস দেখাবো। তার আগে আমি একটা কথা বলছি যে আমাদের চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে প্রতিদিনই এরকম সুন্দর সুন্দর টিপস আমি শেয়ার করে থাকি। সেগুলো তোমরা যদি দেখতে চাও বা জানতে চাও বা শিখতে চাও, তাহলে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে অন্তত একটা লাইক দিয়ে রাখো। ওকে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফেসবুক থেকে আমাকে ফলো করো এবং ভিডিওটি শেয়ার করে দাও। ওকে, তাহলে আমরা সেই 5টি টিপস দেখি। নাম্বার 1, আমরা কোনো কিছু কোনো লেখাকে কাউকে শেয়ার করতে চাই, যে আমি ইন্ডিকেট করতে চাই যে কাউকে, যে তুমি এইটুকু তুমি জাস্ট এইটুকু পড়ো, তুমি মানে একটা ইনফরমেশন সিস্টেম। সেজন্য আমরা কী করি, আমি যেমন একটা সার্চ করি লরেম ইপসাম, এখানে ক্লিক করলাম। যেমন আমি একজনকে বলতেছি বা তোমার ফ্রেন্ডকে তুমি বলতেছো যে তুমি এইখান থেকে তুমি এইটুকু পড়বা, ঠিক আছে। এখন তুমি তো বলে তাকে বোঝাতে পারতেছো না, তাহলে তুমি কী করবা, এইভাবে সিলেক্ট করে তারপরে এই যে কপি লিঙ্ক টু হাইলাইট, এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করে তুমি তাকে এই লিঙ্কটা পাঠিয়ে দেবা। ও যখন লিঙ্কটা এইভাবে পেস্ট করবে, এই যে পেস্ট অ্যান্ড গুতে ক্লিক করতে হবে। যখন পেস্ট অ্যান্ড গুতে ক্লিক করবে, এই দেখো এই লেখাটা সুন্দর করে সিলেক্ট করে দেখিয়ে দিতেছে যে আমি আসলে কোনটা আমি দেখাতে চেয়েছিলাম। ওকে, আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে। 2 নাম্বার টিপসটা হলো যে তোমরা যদি ধরো আমি এই ট্যাবটা আমি এখন কেটে দিব। এখন ভুলে যদি এমন একটা গুরুত্বপূর্ণ ট্যাব তুমি ওপেন করে রেখেছো, ভুলে হঠাৎ করে এটা ক্লিক লেগে কেটে গেছে, এখন তুমি কি করবা? এখন সেই আগের ট্যাবটাতে আমাকে ফিরিয়ে আনতে হবে। কারণ তাহলে আমরা কি করব, কন্ট্রোল শিফট টিতে ক্লিক করব। কন্ট্রোল শিফট টিতে ক্লিক করলে আমাদের সেই আগের ট্যাবটা চলে আসবে। ওকে, এই হলো দ্বিতীয় টিপস। এখন আমি দেখাবো তোমাদেরকে তৃতীয় টিপস হচ্ছে যে তুমি চাচ্ছ যে এইটা তুমি এখানে সেভ থাক তোমার ব্রাউজারে। এখানে যেভাবে আমি সেভ করে রেখেছি, এখানে যে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো আমি মনে করে আমি সেভ করে রেখেছি। তুমি চাচ্ছ এইভাবে সেভ করতে, তাহলে তুমি কি করবা, এখানে এই যে এই স্টার দেখতে পাচ্ছ, স্টারে এখানে ক্লিক করে তারপরে এখানে ডান দিলেই ওটা এই যে এখানে সেভ হয়ে যাবে, এইভাবে সেভ হয়ে যাবে। কিন্তু এটার একটা শর্টকাট আছে। একটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ডি দিলেই এই অপশনটা চলে আসবে, পরে ডান দিলেই এখানে এটা সেভ হয়ে যাবে। যদি এটা আমি সেভ করি, তাহলে হয়তো এটা খুঁজে পাবো না, তাহলে দেখা যাবে এই যে আইকন, এখানে হয়তো এটা এখানে এখানে এটা সে সেভ হয়ে গেছে। আমি যেটাতে ক্লিক করি সরাসরি আমাকে এইখানেই নিয়ে আসবে। এতগুলো তৃতীয় টিপস। এখন দেখাবো আপনাদেরকে চতুর্থ টিপস হলো ইমেজ সার্চ। ইমেজ দিয়ে কীভাবে আমরা সার্চ করতে পারি। আচ্ছা, ধরি যে আমার কাছে একটা পিকচার আছে, যদি আমি কোনো ইমেজ দিয়ে যদি সার্চ করতে যাই, হতে পারে যে এই ইমেজটা কোথা থেকে ডাউনলোড করলো, কী সমস্যার, এই ইমেজগুলো আমি কোথায় পেতে পারি। তাহলে আমরা কি করব, এই যে এইখানে যে আমরা ইমেজ লেখা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করলে এই যেখানে সার্চ বাই ইমেজ, এটাতে ক্লিক করব। পরে এই যে আপলোডে ক্লিক করব। আপলোডে যদি আমি আরিফিন শুভর এই ধরনের আরিফিন শুভর যদি পিকচার সার্চ করতে চাই, এটা ডাবল ক্লিক করলাম। এই যে সেম পিকচার এখানে দেখাচ্ছে, আরও অনেকগুলা রিলেটেড ছবি এখানে দেখাচ্ছে। আরও যদি ভালো করে বোঝাই, তা সেটা হচ্ছে আমার চ্যানেলের একটা নাম দিয়ে যদি আমি সার্চ দিই, যে আমার চ্যানেলের জাস্ট লেখাটা থাকবে ইব্রাহিম একাডেমি, এটা আমাকে সিলেক্ট করে বোঝাই দিতে হবে লেখাটা আমি কোনটুকু আমি চাচ্ছি। ইব্রাহিম একাডেমি, এই যে ইব্রাহিম একাডেমি ইউটিউব চ্যানেল আমাকে দেখাচ্ছে। আমি যেটাতে ক্লিক করি, এই যে আমার চ্যানেলে উনি আসছে। ওকে, আশা করি তোমরা
চতুর্থ টিপসটা শিখতে পারছো। এখন দেখাবো 5 নাম্বার টিপস, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু মানে আমি চাচ্ছি যে আমি এতক্ষণ যা ব্রাউজ করছি সেটাকে ডিলিট করে দিতে চাচ্ছি, তাহলে আমরা কি করি, এই যে থ্রি ডট আইকনে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে এই যে হিস্ট্রিতে যাই, হিস্ট্রিতে যেয়ে তারপরে এইভাবে আমরা এইখানে আমরা সিলেক্ট করে করে তারপরে ডিলিট করে দিই। এত কিছু না করে আমাদের একটা সহজ ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমরা যদি কন্ট্রোল শিফট ডিলেট দিয়ে যদি আমরা এখানে ক্লিয়ারে ক্লিক করি তাহলে আমাদের অল হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। অবশ্যই এখানে অল টাইম দিতে হবে। এখানে আছে লাস্ট এক ঘন্টা, যদি 1 ঘন্টা আগে আমরা কি ব্রাউজ করছি যদি এটা সিলেক্ট করে থাকে তাহলে 1 ঘন্টা আগে যত ব্রাউজিং ছিল সেগুলো ডিলিট হবে, বাট আগের যা ছিল সেগুলো ডিলিট হবে না। যদি আমরা ফুল ডিলিট করতে চাই তাহলে অবশ্যই অল টাইম দিতে হবে। আবার এখানে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সের এখানে সেম অল টাইম এভাবে রাখতে হবে। ওকে, তো আমি এটা ডিলিট করতে যাচ্ছি না, আমার প্রয়োজন নেই। আপনাদের প্রয়োজন হলে এভাবে ডিলিট করে নেবেন। আশা করি আপনাদের টিপসগুলো ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেন নাই বা লাইক দেন নাই, অন্তত একটা লাইক করে দিন ভিডিওতে, যাতে অন্যদের কাছে ভিডিওটি পৌঁছায়। ওকে, ভালো থাকবেন সবাই।